মাইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে শরীয়তপুর ও ভোলার বেশ কয়েকটি পয়েন্টে প্রকাশ্যে ধরা হচ্ছে ইলিশ। আর এই ইলিশ বিক্রি করতে মেলার আয়োজন করছেন জেলে ও ব্যবসায়ীরা। প্রকাশ্যে চলা এই অনিয়ম বন্ধে প্রশাসন নিশ্চুপ। বিস্তারিত আসাদ ভুঁইয়ার প্রতিবেদনে। 4 থেকে 24 অক্টোবর পর্যন্ত সারা দেশে 22 দিন ইলিশ ধরা, পরিবহন, মজুদ ও বিক্রয়ের উপর সরকারি নিষেধাজ্ঞা চলমান রয়েছে। এই নিষেধাজ্ঞার মধ্যেই ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে চলছে ইলিশ ধরার মহা উৎসব, যা ধরা পড়ে এটিএন নিউজের ক্যামেরায়। এই মা ইলিশগুলো কিন্তু নিষেধাজ্ঞার মধ্যেও ধরা হচ্ছে। পুরো নদীতে শত শত জেলে কারেন্ট জাল ফেলে নিধন করছে মা ইলিশ। জেলেরাও স্বীকার করেন নিষেধাজ্ঞা শুধু কাগজে কলমে। আপনাদের জালে বিপুল পরিমাণের ইলিশ মাছ উঠেছে, এর মধ্যে বেশিরভাগই ডিমলা ইলিশ। এতে কি আসলে নিষেধাজ্ঞাটা কি কার্যকর হচ্ছে? জি না। 10,000, 5,000, 15,000, 20,000 এরকম দেয়। এটা কি প্রতিদিন নাকি এক নৌকা? এক নৌকা। ডিম পরীক্ষা করে ঝাঁকে ঝাঁকে মা ইলিশ পেয়ে খুশি জেলেরা। তবে তারা জানান এই ইলিশ ধরতে কিছু অসাধু নৌ পুলিশ সদস্যদের দিতে হয় টাকা। এগুলো বিক্রি করছেন কোথায়? এগুলি বিক্রি হয় এই হাট বাজারে নিয়ে। পুরো নদী জুড়েই কিন্তু ইলিশ ধরার একটি মহা উৎসব চলছে এবং যে পরিমাণ ইলিশ এখন ধরা পড়ছে সেটি স্বাভাবিকের তুলনায় অনেক গুণ বেশি। কোস্টগার্ড ধরলে মনে করেন জালি টাইনে লয়ে যায় গিয়ে মনে করেন হেরা টাকা খায় না। আর নো পুলিশে ধরলে মনে করেন আমাকে টাকা নিয়ে তার কাছে রেখে দেয়। নো পুলিশ নিয়ে বলছে জাল পড়বে, জাল ছাড় পড়ে না, আমার জাল বিক্রি করে ফেলাইছে। মানে নো পুলিশ কি এভাবে আপনাদের সাথে চাঁদাবাজি করে সবসময়? আমার সাথে না, সবার সাথে, যত জেলে আছে সবার সাথে চাঁদাবাজি করে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। গভীর রাতে দেশের বিভিন্ন এলাকা থেকে আসে ক্রেতা। সকাল 7টার আগেই শেষ হয় কেনা বেচা। আর এই ইলিশ বিক্রি করতে বাড়ির আঙ্গিনায় এবং বিভিন্ন ফলের বাগানে বসে বিশেষ বাজার। ভোলার পূর্ব ইলিশা সদর নৌ থানার অফিসার ইনচার্জ জানান তাদের সীমাবদ্ধতার কথা। তবে অবৈধভাবে ইলিশ ধরার সাথে অসাধু নৌ পুলিশ সদস্যদের জড়িত থাকার কথা অস্বীকার করেন তিনি। ইলিশ মাছ যেখানে পাওয়া যাক না কেন সেটা নিষেধ। তো সুতরাং এটা যেহেতু ইলিগাল ফিশিং হচ্ছে, কোথাও কোথাও বিক্রি হবেই। তো আমরা যথাসম্ভব আমাদের যত লজিস্টিক আছে সেই অনুযায়ী আমরা আমাদের পেশাদারিত্বের সাথে আমরা কাজ করে যাচ্ছি। এখন আমরা এটা কোনোভাবে বলতে পারবো না যে আমরা সফল। বিশ্লেষকরা জানান নিষেধাজ্ঞায় মা ইলিশ ধরা বন্ধ না হলে ভরা মৌসুমে উৎপাদন কমে যাবে কয়েক গুণ। তাই ইলিশ রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। আসাদ ভুঁইয়া, এটিএন নিউজ, ভোলা।